নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 1 মিটার কটন ব্লাউজ পিস নিয়ে নিয়েছি। তো প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো ব্লাউজের লেন্থ প্রয়োজন 15 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। এটি যেহেতু ডিপ নেক হবে তো 5.5 ইঞ্চ রাখছি। লাইনটি স্ট্রেট করে নিলাম। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখন চেস্টের মাপটি নিয়ে নেব। তো 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। প্রথমে একটি পয়েন্ট করে নিচ্ছি 9.5 ইঞ্চে, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11.5 ইঞ্চ। এরপর কোমরের মাপটি নিয়ে নিতে হবে। তো কোমরের মাপের ক্ষেত্রে আপনারা আর হাফ ইঞ্চ কমিয়ে নেবেন, তাহলে খুব সহজে মাপটি নিয়ে নিতে পারবেন। এখন কোমরের মাপটি নিয়ে নেব 11 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন চেস্টের মাপ, ওয়েস্টের মাপ নিয়ে নেবেন। তো এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। 1.2 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নিতে হবে। এই যে লাইনটি রয়েছে আর্মহোলের, এর ঠিক মিডিল থেকে আর্মহোলের শেপটিকে আনতে হবে। হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 2 ইঞ্চ। গলার ডিপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নেব। তো এখানে যদি আপনারা এইভাবে শেপটি রাখতে চান রাখতে পারেন, যদি গোল গলা করতে চান তাহলে এর মধ্যে শেপটি দিয়ে নিতে হবে। তো এখানে আমি এইভাবে শেপটি রেখে দিলাম। এখন ব্যাক পার্টের টেকিনের জন্য এদিক থেকে মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্যাক পার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয়। এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 2 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন, তাহলে ব্লাউজের কাঁধের ফিটিংসটি খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। হাতা কাটিং করব। তো এর জন্য এই যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 9.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে তার থেকে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতে একই সাথে কাটিং করে নিতে পারবেন। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার পাশের মাপটি রেখেছি 10.5 ইঞ্চ। এখন এই যে খোলা সাইডটি রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিচ্ছি। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নেব। এখন উপর থেকে হাতার শেপটিকে দিয়ে নিতে হবে। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নিতে হবে। এখন হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপ দিয়ে নেব। এই অংশটুকু কাটিং করে নিচ্ছে। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, আর আমার হাতের সাইডে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো দেখুন এই যে শোল্ডার লাইন, আর্মহোল লাইন এবং সাইড বরাবর
দাগ দিয়ে নিয়েছি ব্যাক পার্ট অনুসারে। এখন ব্যাক পার্টটিকে তুলে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি 12 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখানে 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। প্রথমে 3.8 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এরপর আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এইভাবে টোটাল কটরির মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন। মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এই যে নিচের সাইড, এখানে হাফ ইঞ্চে পয়েন্ট দেবেন। এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট দিচ্ছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে দাগগুলো দিয়ে নেবার পর এই যে মিডিল রয়েছে, মিডিলে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরি বা খাপটি খুব সুন্দর ফিটিংস আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে লাইনটি আনার পর আর্মহোলের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। আর এই যে কটরির পয়েন্ট, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। তো কটরি পার্টটি রেডি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটি পয়েন্ট দিয়ে নেব। এইভাবে শেপটিকে আনতে হবে। এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টটির জন্য কটরির নিচের পার্টে ঠিক এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করবেন। এরপর স্কেলটিকে একটু হেলানো করে, পুরো স্ট্রেট না রেখে এইভাবে রেখে একটু শেপ দিয়ে নিতে হবে। বেল্টের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিলাম। এখন ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে রেখে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো দেখুন এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে, এই পার্ট দুটি প্রথমে নিয়ে নেব। তো এই যে 1 নম্বর পার্টটির উপর 2 নম্বর পার্টটিকে ঠিক এইভাবে রাখতে হবে। রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং এ এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো। কটরি পার্ট দুটি সেলাই দিয়ে নেবার পর কটরি পার্টের মিডিল বরাবর করে ধরে নিতে হবে। দেখুন দুই দিকে সেলাই ঠিক এইভাবে উপরের দিকে বরাবর করে ধরে নেবেন। দুই দিকে সেলাই বরাবর করে ধরে নেবার পর দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা এই মিডিল বরাবর করে উপরের দিকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন আর নিচের দিকে 1 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। নেবার পর ঠিক এইভাবে যে দাগ দিয়ে নিলাম, এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব। টেকিনে সেলাইটি দেবার পর দেখুন কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। এখন এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টটির সাথে কটরি পার্টটি জয়েন করে নেব। তো এর জন্য দেখুন কটরি পার্টের কানাটি সামান্য বাইরের দিকে রেখে দুটো পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখছি। তো এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নেব।
দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টটির সাথে জয়েন করে নেব। তো তার আগে এই যে উপরের পার্টে টেকিনটি দিয়েছিলাম, এই টেকিনটিকে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে এইভাবে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নেব। বেল্টের পার্টটিকে এর উপরে ধরে নিচ্ছি, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিও আপনারা সেলাই করে নেবেন। এখন ফ্রন্ট পার্টে হুক পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নেব। এই যে পার্টটির সোজা সাইডের উপরে ঠিক পট্টিটিকে এইভাবে রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। হুক পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন হুক পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন আই পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটিকে ভিতরের সাইড থেকে বসিয়ে নিতে হবে এবং পট্টির যে সোজা দিকটি রয়েছে এটিও ভিতরের দিকে রাখতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে পট্টিটি সোজা সাইডে এনে এই যে সেলাইটি রয়েছে এটি ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে একটি ফোল্ড করছি, এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব। ফ্রন্ট পার্টে হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টের কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটিও ঠিক প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিতে হবে। নেবার পর এখান থেকে ধরে এই পর্যন্ত সেলাইটি আনবো। কোমর পট্টি বসানো হয়ে গেছে। এখন পট্টিটিকে খুলে নেব, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতেও কোমর পট্টি বসিয়ে নেবেন। এখন ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চ চওড়া তিরছা পট্টি কাটিং করে নিয়েছি। তো ছোট ছোট টুকরোগুলো জয়েন করে নিয়েছি। প্রথমে পট্টিটি এইভাবে একটা ফোল্ড করে নেবেন। এরপর এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এখান থেকে বসিয়ে এই যে এই পর্যন্ত গলার অংশে সেলাইটি দিয়ে নেব। গলার অংশে পট্টিটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে একটু ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে যখন পট্টিটি ভিতরের সাইডে উল্টে নেবেন খুব ভালোভাবে বসে যাবে। তো এইভাবে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছে। এখন পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর গলার পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে।
একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতেও গলার পট্টি বসিয়ে নেবেন। এখন ব্যাক পার্টটি রেডি করে নেব। তো দেখুন, ব্লাউজ পিসে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে নাইলিন কাটিং করে নিয়েছি। তো সোজা সাইডের উপরে নাইলিন পার্টটিকে রেখেছি। এই যে চৌকো শেপ অনুযায়ী সেলাইটি দিয়ে নেব। চৌকো শেপ বরাবর করে সেলাইটি দিয়ে নেবার পর এই যে দুটি চৌকোর কোণা রয়েছে, এই কোণা দুটি একটু কাটিং করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এরপর আমরা নাইলিন পার্টটিকে উল্টে নেব। এটাকে ভিতরের দিকে পাশ করিয়ে দিচ্ছি। নাইলিন পার্টটি উল্টে নেবার পর শেপটি ঠিক এইভাবে চলে এসছে। এখন নাইলিন পার্টের এই যে খোলা দিকটি রয়েছে সেলাই করে অ্যাটাচ করে নেব। এখন ব্যাক পার্টে দুটি টেকিং দিয়ে নেব। তো দেখুন, ঠিক এইভাবে ধরে নিতে হবে, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো। এখন ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। নেবার পর এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নেব। এখন কোমর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেব, নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর কোমর পট্টিটিও ফ্রন্ট পার্টের মতো হেম করে নেবেন। এখন শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন, ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে। রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো হাতারও সোজা সাইড ভিতরের দিকে রাখছি, মিডিল বরাবর করে ধরে নিলাম। এখন এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে জয়েন করে নিয়েছি। এরপর ব্লাউজটির ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে দুই দিকের সাইড বরাবর দাগটি দিয়ে নিতে হবে। তো আপনাদের যে ফিটিংস মাপ থাকবে, স্লিভ রাউন্ডের মাপ, চেস্টের মাপ এবং ওয়েস্টের মাপ বরাবর ভাবে দাগটি দিয়ে নেবেন। দুই দিকেই আমি স্ট্রেট ভাবে দাগটি দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাই করে নেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।